পুরান ঢাকা লালবাগের রয়্যাল হোটেলের একটা মজাদার আইটেম হলো কোফতা ক্রিমি বা কোফতা কারিও অনেকে বলে। সেটা সাদা পোলাও দিয়ে না সেই লাগে, একটা ক্রিমি ক্রিমি টেক্সচার, এত মজার এত স্বাদের। তো মাঝে মাঝে চিন্তা করতাম এটা কীভাবে রান্না করে। তো আজকে নিজের রান্নাঘরে দাঁড়িয়ে শুধু নিজেকে না, আপনাদের জন্য ভিডিও করে একদম দেখিয়ে দিলাম এটা কিভাবে করে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরুতে কড়াইতে গরম মশলা নিলাম কাটা পেঁয়াজ, রসুন, আদা আর এখানে কাঁচামরিচ। সুন্দর করে এটা কিন্তু আমি হালকা একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব ঘ্রাণ আসছে, মনে হচ্ছে একটা রোস্ট ফ্লেভার আসছে। তো এখন আমি ব্লেন্ডার ইউজ করিনি, পাটাই ইউজ করছি এখানে। সাথে কিন্তু একটু জিরাও দিয়েছি। সব কিছু আমি সুন্দর করে বেটে নিচ্ছি। সাথে কিন্তু একটু কাজু বাদাম দেওয়ার দরকার ছিল, তো আমার কাছে ছিল না, তো আমার কাছে চীনাবাদাম ছিল, আমি চীনাবাদামটাই দিয়েছি। তো এখন সব কিছু বেটে আমি একদম রেডি হয়ে আসছি। এখন রান্নার পালা। তেল নিয়ে নিলাম পরিমাণ মতো, আর এইখানে পড়ে যাবে সেই বেটে রাখা মশলাটা আগে দিয়ে সাথে একটু পানি দিয়ে দিতে হবে, তা না হলে মশলাটা তো অনেক ফুটবে, যেহেতু মশলাটা একদম পেস্ট করা। এই মশলাটার ওই যে ক্রিমি ফ্লেভারটা কেন আসে? বাদামের কারণে। আর এই মশলাটা যেহেতু একদম ভেজে বাটা থাকে, এই জন্য একদম হাতে একটা ক্রিমি ফ্লেভার আসে, মুখে দিলে একদম মেল্ট হয়ে যায়, জাস্ট টেস্টটাই বোঝা যায়। আর সাথে যে কোফতাটা পড়বে, এই কোফতাটা আমি আগেই বানিয়ে ডিপ করে রেখেছিলাম। তো মশলার সাথে কিন্তু আরেকটু মশলা দিতে হবে। এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু লাল মরিচের গুঁড়া, যাতে কালারটা সুন্দর আসে এই জন্য দিয়েছি। লবণ তো ভাই অবশ্যই লাগবে, আর কোনো মশলাই এখানে লাগবে না। বাস সুন্দর করে এই মশলাটা কষিয়ে নেবেন। আর এই কষানোর ফাঁকে ওই যে আমি বললাম আমি ডিপ করে রেখেছিলাম, আরেকটা তো বলতে ভুলেই গেছি। আমার কাছে মানে বোতলের যে কৌটার ইয়াটা থাকে, মানে টমেটো সসটা থাকে, আমার কাছে সেটা শেষ হয়ে গেছে, আমার বাচ্চারা সব খেয়ে ফেলছে। তো আমি তাড়াতাড়ি টমেটো সসটা এনে টমেটো সস দিয়ে দিলাম। এখানে ওই যে বললাম না আমি কোফতাটা করে রেখেছিলাম, কোফতা আমি একটু করে রাখি, যখন ইনস্ট্যান্ট আমার দরকার হয়, ঠাস মেহমান আসলে বের করে আমি রান্না করি। তো এখানে কোফতাটা আমি যেহেতু চর্বিতে ঢুকানো ছিল, সেটা আমি একটু গলিয়ে কোফতাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে কোফতাটা এখন সুন্দর করে মশলার সাথে গ্রেভির সাথে মিক্স করার পালা। গ্রেভির কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, গ্রেভির কালারটা এত সুন্দর জোস হয়েছিল যে কি বলবো। আর এটা শুধু গ্রেভির দেখতে জোস হয়নি, এটা খেতেও দারুণ জোস হয়েছিল। তো যাই হোক, এই যে দেখছেন পুরা কষানো হয়ে গেছে, কোফতাটার মধ্যে একদম মশলাটা ঢুকে গেছে। এখন আরেকটু পানি দিয়ে কোফতাটা একটু রান্না করব, যাতে এটা একদম মেলডি একটা ভাব আসে, মুখে দিলেই যেন গলে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, এখন এই পর্যায়ে একটু কষিয়ে নিয়েছি আর নামিয়ে একদম সার্ভ করে দিয়েছি। আপনার পোলাও হোক, পরোটা হোক, ভাত হোক, বিশ্বাস করেন বাজিমাত করার জন্য একটা ডিশ যথেষ্ট। জাস্ট এইটা টেবিলে সার্ভ করে দেবেন, আর সব মেহমানরা আপনার বাহবা করতে বাধ্য। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।